আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটা একটা মোটামুটি ধরতে গেলে একটা ইসলামিক নিউজই আরকি। তো আমার কাছে ভালো লাগছে, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সফল উদ্যোক্তার জন্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ টা মানে ১০ টা বাণী, এইটি আরকি নিউজটার মূল। সফল উদ্যোক্তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ উপদেশ। সফল উদ্যোক্তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ উপদেশ। সাফল্যের একটি বড় অংশ উপদেশ। সাফল্য একটি বড় অংশ জুড়ে থাকে অর্থনৈতিক স্বচ্ছতা ও স্বনির্ভর। আধুনিক পুঁজিবাদী সমাজে মুনাফার জন্য অর্থনৈতিক পথ অবলম্বন করাকে অনেকে স্মার্টনেস মনে করেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সততা ও বিশ্বস্ততাই হলো ব্যবসার আসল মূলধন। একজন সফল উদ্যোক্তা বা কর্মজীবী হওয়ার জন্য তার জীবন থেকে ১০টি বৈপ্লবিক সূত্র তুলে ধরা হয়। ১. সততই শ্রেষ্ঠ মূলধন। ব্যবসার সাফল্যের জন্য মিথ্যাচার আশ্রয় নেওয়া সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে তা ধ্বংস ডেকে আনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ব্যবসায়ীদের পরকালে উচ্চ মর্যাদার সুসংবাদ দিয়েছে। ২. ভেজাল ও প্রতারণা বর্জন। অপরাধ নয়, বরং একটি ব্যবসায়িক বরকত নষ্ট করে দেয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাদ্য বিক্রেতার শস্যর স্তূপে হাত ঢুকিয়ে দেখলেন ভেতরে ভেজাল। তিনি বললেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। ৩. সহজলভ্য সহজলভ্যতা ও সহমর্মিতা। বেচাকেনার ক্ষেত্রে কঠোর হওয়া এবং গ্রাহককে ঠকানো নয়, বরং উদার ও নমনীয় হওয়া বরকতের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করুন যে ক্রয় বিক্রয়ের সময় এবং পাওনা দাবির সময় নমনীয় থাকে। ৪. শ্রমিকের অধিকার ও মজুর। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে তার কর্মীদের সন্তুষ্টির উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের মজুরি পরিশোধ করো তার গায়ের ঘাম শুকানোর আগে। ৫. অতিরিক্ত শপথ না করা। পণ্যর গুণাগুণ বর্ণনা করতে গিয়ে কসম বা শপথ করা ব্যবসার সুনাম নষ্ট করে এবং গ্রাহকের আস্থা কমিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেচাকেনার ক্ষেত্রে অতিরিক্ত কসম করা থেকে বিরত থাকো। এটি পণ্য বিক্রি বাড়ালেও বরকত মিটিয়ে দেয়। ৬. মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরি করা। মুনাফার লোভে পণ্য জমা রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পণ্য বর্জনকারী ব্যক্তি অত্যন্ত অপরাধী। ৭. ঋণের ক্ষেত্রে স্বচ্ছতা। পেশাদার জীবনে লেনদেনের স্বচ্ছতা অপরিহার্য। ঋণ পরিশোধের সদিচ্ছা এবং সময়ের মতো তা ফেরত দেওয়া সফল ব্যক্তিত্বের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তিই শ্রেষ্ঠ যে পাওনা পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে ভালো। ৮. সুদের ভয়াবহতা থেকে দূরে থাকা। আর্থিক স্থিতিশীলতা ও সামাজিক ভারসাম্যের জন্য সুদবিহীন অর্থনীতির উপর জোর দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুদ গ্রহণকারী, প্রদানকারী, এর লেখক এবং এর সাক্ষী সকলের উপর অভিশাপ দিয়েছেন। ৯. অলসতা ত্যাগ ও স্বাবলম্বিতা। কারো উপর বোঝা না হয়ে নিজ হাতে উপার্জন করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসাবে গণ্য করেছেন। তিনি বলেছেন, নিজ হাতের উপার্জিত খাদ্যর চেয়ে শ্রেষ্ঠ খাদ্য আর কেউ কখনো খায়। ১০. ব্যয়ের ক্ষেত্রে পরিমিত বোধ। উপার্জনের পাশাপাশি ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা আর্থিক সমৃদ্ধির অন্যতম সূত্র। অপচয়কারীকে শয়তানের ভাই হিসাবে অভিহিত করা হয়েছে। কোরআনে বলা হয়েছে,
আর তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই অর্থনীতি দর্শন শুধু ব্যক্তিগত সমৃদ্ধি নয়, বরং একটি সুষম ও ইনসাফপূর্ণ অর্থব্যবস্থা গড়ে তোলা পথ দেখা। সততা, কঠোর পরিশ্রম এবং অন্যর অধিকারের প্রতি সচেতনতাই হলো প্রকৃত স্থায়ী সাফল্য ভিত্তি। তাই প্রিয় দর্শক, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করার সাহস নেই এবং আমার কোনো যোগ্যতাও নাই। আপনারা যদি এ ব্যাপারে কিছু বলতে চান তাহলে অবশ্যই বলবেন এবং আমাদের পাশেই থাকবেন। আপনারা এখন পর্যন্ত আমাদের পাশে আছেন, এই বুঝে আমরা এই পর্যন্ত আসতে পারছি। আমরা আশা করি যে আপনারা আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে আপনারা আরও সামনে এগিয়ে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ।